হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার ম্যাথস একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত 3টি ক্লাসে রায় মার্টিন গণিত ক্র্যাকার বই থেকে লাভ ও ক্ষতি টপিকের বেশ কিছু প্রশ্নের সমাধান শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, প্রথমে প্রশ্নটিকে খুব ভালো করে পড়ো। দেখো কি বলেছে, একজন দোকানদার দুটি পাওয়ার ব্যাংকের প্রতিটি 960 টাকায় বিক্রি করেন। একটিতে উনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি। সমগ্র লেনদেনের মধ্যে লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো খুব ভালো করে দেখবে, খুব পরীক্ষা আসে। এখানে দেখো প্রতিটি 960 টাকায় কি করছেন? বিক্রি করছেন। তার মানে বস্তু দুটির যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য সেম আছে, তাই কি না? হ্যাঁ দাদা, সেম আছে। আর দেখো কি বলেছে, একটিতে 20% লাভ করেন আর অন্যটিতে কি করছেন? 20% ক্ষতি। অন্যটিতে 20% ক্ষতি। তার মানে কি দাঁড়ালো দাদা? এখানে বস্তু দুটির বিক্রয় মূল্য আমরা সমান দেখলাম, বস্তু দুটির বিক্রয় মূল্য আমরা সমান দেখলাম, SP1 ইকুয়াল টু SP2। ঠিক আছে দাদা, প্রথমটিতে যদি প্রফিট অর্থাৎ লাভ X% হয়, ঠিক আছে, দ্বিতীয়টিতে লস হচ্ছে। কত লস হচ্ছে দাদা? X%-এরই লস হচ্ছে, X%-এরই লস হচ্ছে। অর্থাৎ দুটি বস্তুর বিক্রয় মূল্য সমান, একটি বস্তুতে যত পার্সেন্টেজ লাভ হচ্ছে, একটি বস্তুতে যত পার্সেন্টেজ লাভ হচ্ছে, অপর বস্তুতে ঠিক তত পার্সেন্টেজেরই ক্ষতি হচ্ছে। তাহলে সমগ্র লেনদেনে তার সব সময় ক্ষতি হবে, ওভারঅল সব সময় লস হবে। তাহলে ওভারঅল সব সময় লস হবে। সেই লসটা কত হবে? সেটা হবে x² ডিভাইড বাই 100। এত কি? পার্সেন্টেজ। বোঝা গেল? তাহলে কততে বিক্রি করলো সেটা এখানে ইম্পর্টেন্ট না। যদি বিক্রয় মূল্য সেম হয়, একটিতে যত পার্সেন্টেজ লাভ হবে, অপরটিতে ঠিক তত পার্সেন্টেজ ক্ষতি হলে, তাহলে আমরা বলবো ওভারঅল লস হবে, সমগ্র লেনদেনে সবসময় ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার কোনো কাজ নেই, শুধু এটাই ইম্পর্টেন্ট যে একই দামে বিক্রি করছেন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রশ্নের উত্তর কত হবে দাদা? খুব সহজ, ওভারঅল হয়ে যাবে লস, তাই না? সমগ্র লেনদেনে ক্ষতি হবে। কত ক্ষতি হবে দাদা? 20²। দেখো x মানে 20 আছে না এখানে, তাহলে 20² বাই 100, এত পার্সেন্টেজ, অর্থাৎ 4% ক্ষতি হবে। দেখো 4% লাভও দিয়েছে, ভুল করে এটা ঠিক করে দিও না, সব সময় ক্ষতি হবে। ঠিক আছে, তারপরে দেখো এক দোকানদার দুটি টিভি একই মূল্যে বিক্রয় করেন। প্রথমটিতে তিনি 20% লাভ করেন, কিন্তু অপরটিতে 20% ক্ষতিগ্রস্ত হন। এই দুটি টিভি বিক্রয় করে মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? একই কোশ্চেন, দেখো ভ্যালুটাও একই আছে, কিন্তু এখানে শুধু বলেছে কি একই মূল্যে বিক্রি করেন, একই মূল্যে বিক্রয় করেন, এটা বলেছে। এখানে দেখো কোনো ভ্যালু দেওয়া নেই, ভ্যালুর কোনো কাজও নেই, তাই না? তাহলে ওভারঅল সব সময় লস হবে, তুমি জানো, কারণ পার্সেন্টেজ প্রফিট এবং পার্সেন্টেজ লস দেখো সমান আছে, তাই কি না? তাহলে কত হয়ে যাবে সেটা? 20² ডিভাইড বাই 100, এত কি দাদা? পার্সেন্টেজ, মানে 4%। রাইট? নেক্সট দেখো, এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন, প্রত্যেকটির দাম 99 টাকা। প্রত্যেকটির দাম 99 টাকা। কি দাম? বিক্রয় মূল্যটা। ঠিক আছে, এখানে বিক্রয় মূল্যের কথাই বলা হচ্ছে। এই যে বিক্রি করেন,
কত টাকা দিয়ে বিক্রি করেন? 99 টাকা দিয়ে বিক্রি করেন। ঠিক আছে, তো একটিতে তিনি কি করছেন দেখো 10% লাভ করছেন এবং অপরটিতে দেখো 10% ক্ষতি, তাই না? তাহলে মোটের উপর সবসময় কি হবে দাদা? মোটের উপর তো ক্ষতি হবে, তাই না? মোটের উপরে তার ক্ষতি হবে, তাহলে ওভারঅল তো লসই হবে। দাদা কত হবে? কেন লস হবে? কারণ এখানে পার্সেন্টেজ ভ্যালু দেখো সেম আছে, 10 স্কোয়ার ডিভাইড বাই 100 অর্থাৎ 1%। 1% কি লাভ? না দাদা, ক্ষতি। মোটের উপর সবসময় ক্ষতি হবে। ঠিক আছে, তারপরে দেখো একজন বই বিক্রেতা দুটি বই বিক্রি করলেন যার প্রতিটির দাম 178 টাকা। তাহলে এই লাইন থেকে তুমি কি বুঝতে পারলে দাদা? বিক্রয় মূল্যটা সেম আছে। একটিতে তিনি 14% লাভ, একটিতে 14% লাভ করছেন, অপরটিতে 14% লোকসানে বিক্রি করলেন। সমগ্র লেনদেনে তার সর্বোপরি লাভ বা লোকসানের পরিমাণ কত? সেম কোশ্চেন, বিক্রয় মূল্য সেম আছে, পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ লস সমান আছে, আছে কিনা? তাহলে ওভারঅল সব সময় লস হবে। ওভারঅল কি হয়ে যাবে? লস হবে। সেটা কত হবে? তাহলে 14 স্কোয়ার বাই 100 এত পার্সেন্টেজ। 14 স্কোয়ার মানে 196, 196 বাই 100 মানে 1.96 এত পার্সেন্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? বুঝতে পারলে? কোথাও সমস্যা থাকলে বলবে আমাকে। একজন ব্যবসায়ী 96 টাকা করে দুটি শাড়ি বিক্রি করলেন। একটি শাড়িতে যত শতাংশ লাভ করলেন অপরটায় ঠিক ততটাই লোকসান করলেন। যদি সর্বোপরি 4% ক্ষতি হয় তাহলে লাভ বা লোকসানের পরিমাণ কত? লাভ ও লোকসানের পরিমাণটা জানতে চেয়েছে পার্সেন্টেজ, রাইট? তো দেখো এখানে এখানে কত পার্সেন্টেজ লাভে বিক্রি করলেন এবং কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন সেটা কিন্তু জানা নেই। সেটা ধরে নিলাম যে এক্স, আর সেটা তো সেমই হবে, তাই না? যত শতাংশ লাভ করবেন অপরটাই ঠিক ততটাই লোকসান, তাহলে সেটা এক্স ধরে নিলাম। তাহলে মোটের উপরে সবসময় লোকসান হবে, লস হবে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 100, তাই না? এটা হবে এত পার্সেন্টেজ, আর এটাই বলে দিয়েছে 4, তাহলে এত ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে দাদা? 20 হয়ে যাবে। এক্স এর মান হয়ে যাবে 20। তার মানে লাভের শতাংশ কত দাদা? 20%। লোকসানের শতাংশ কত দাদা? 20%। ব্যাস, কত সহজ, তাই না? একজন জুতো বিক্রেতা দুজোড়া জুতো একই দামে বিক্রি করলেন, একই দামে বিক্রি করলেন, একই দামে। প্রথম জোড়াতে 20% লাভ, পরের জোড়াতে 20% ক্ষতি। তাহলে সমগ্র ব্যবসাতে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? আরে কিছুক্ষণ আগেই তো করলাম সেম ভ্যালু। তাহলে কত হবে? 20 স্কোয়ার ডিভাইড বাই 100। এর জন্য পেন পেপারে কি দরকার পড়বে? আমার তো মনে হয় না। তাহলে এত কি? লস, 4% লস। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো একজন দোকানদার 20% ক্ষতিতে 6টি রেডিও বিক্রি করেন। একটি টিভিকে কত শতাংশ লাভে বিক্রি করলে দোকানদার সামগ্রিকভাবে 20% লাভ অর্জন করবেন? একটি টিভির ক্রয় মূল্য একটি রেডিওর ক্রয় মূল্যের 3 গুণ। ঠিক আছে, প্রথম কথা হলো একটি টিভি তিনি বিক্রি করছেন, একটি টিভি তিনি বিক্রি করছেন এবং 6টি রেডিও বিক্রি করছেন, তাই না? এবার একটির মূল্যটা জানা আছে, তো চলো দেখো কি কি আছে দাদা? টিভি এবং রেডিও, টিভি রেডিও এদের ক্রয় মূল্যটা বলে দিয়েছে। দেখো ভালো করে দেখো, একটি টিভির ক্রয় মূল্য একটি রেডিওর ক্রয় মূল্যের 3 গুণ। তার মানে রেডিওর ক্রয় মূল্য যদি 1 হয়, একটি রেডিওর ক্রয় মূল্য যদি 1 হয় তাহলে টিভির ক্রয় মূল্য কত হবে? 3 গুণ। তাহলে 1-এর 3 গুণ মানে 3, 1-এর 3 গুণ মানে 3। এবার আমাকে বলো একটি রেডিওর ক্রয় মূল্য কত দাদা? 1। তাহলে 6টি রেডিওর ক্রয় মূল্য কত হবে দাদা? ইন্টু 6।
আর টিভি কটা কিনেছে দাদা? একটি, মানে টিভি একটি বিক্রি করতে হবে না? হ্যাঁ দাদা। তাহলে এদের মধ্যে নিয়ে নাও রেশিও, এদের মধ্যে রেশিও কত চলে আসবে দাদা? 1:2 চলে আসবে, তাই না? ঠিক। তাহলে আমরা বলতে পারি মোট ক্রয় মূল্য কত হচ্ছে দাদা? মোট ক্রয় মূল্য হচ্ছে 3 ইউনিট। মোট ক্রয় মূল্য হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, এবার এখানে তিনি কি করছেন? এখানে মোটের উপর তার কি হচ্ছে? 20% লাভ অর্জন করছেন। দেখো সামগ্রিকভাবে 20% লাভ অর্জন করছেন। তাহলে মোট কত লাভ হচ্ছে? 3-এর 20%, 3-এর 20%, 3-এর 20% মানে 60, তাই না? 60%। ঠিক আছে, তাহলে মোট 60% তিনি লাভ করছেন। আচ্ছা, তাহলে এবার দেখো রেডিওতে 20% ক্ষতি, রেডিওতে 20% ক্ষতি হচ্ছে, তো ক্ষতি হচ্ছে রেডিওতে ক্ষতিকে আমরা মাইনাস দ্বারা লিখছি 20% ক্ষতি। তাহলে 2-এর 20% মানে 40, তাহলে 40% ক্ষতি বলছি এখানে আমরা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে বলো? এখানে কত হবে দাদা? কতর সঙ্গে কত থেকে 40 বাদ দিলে 60 থাকবে? 100 থেকে, তাহলে এটা 100%। তাহলে এখানে যে লাভটা হচ্ছে সেটা হলো 100%, কিন্তু অপশনে নেই। আমার মতে অপশন একটু ভুল আছে। ঠিক আছে, আমার মতো অপশনে একটু ভুল আছে, এটাই উত্তর হওয়া উচিত। চলো, ক্লিয়ার? নেক্সট, ভালো কোশ্চেন ছিল কিন্তু অপশনটা একটু গন্ডগোল করে দিল। চলো, মিনা প্রত্যেকটি 1200 টাকা মূল্যে 2টি ফ্যান কিনেছে। ঠিক আছে, দুটির বিক্রয় মূল্য 1200 টাকা আছে, প্রত্যেকটি বিক্রয় মূল্য। ওকে, যে একটি ফ্যানে 5% ক্ষতিতে অপর ফ্যানটি 10% লাভে বিক্রি করে, তবে সর্বমোট লাভ বা ক্ষতি কত হবে? দেখো এখানে কন্ডিশনটা কি দাদা? কন্ডিশনটা হলো প্রত্যেকটি 1200 টাকা মূল্যে বিক্রি করছেন, সরি 2টি ফ্যান কিনেছেন, সরি কিনেছেন, তাই না? প্রত্যেকটি 1200 টাকা মূল্যে কিনেছেন। ওকে, তাহলে ক্রয় মূল্যটা এখানে সেম আছে, ক্রয় মূল্যটা একই আছে। ওকে, তাহলে এই কন্ডিশনটাকে আমাকে স্যাটিসফাই করাতে হবে। এবার দেখো, তো প্রথমটা 5% ক্ষতি হচ্ছে, তার মানে 100 টাকা দিয়ে তিনি যদি কিনে থাকেন, 100 টাকা দিয়ে যদি কিনে থাকেন তাহলে 95 টাকায় বিক্রি করেছেন। হ্যাঁ দাদা। আর অপর ফ্যানটি 10% লাভে, তার মানে 100 টাকা দিয়ে যদি কিনে থাকেন 10 টাকা লাভে বিক্রি করছেন, অর্থাৎ 110 টাকায় বিক্রি করছেন। ঠিক আছে, তাহলে মোট 200 টাকা দিয়ে কিনেছেন, মোট 200 টাকা দিয়ে কিনেছেন, বিক্রি করছেন কত টাকা দিয়ে? বিক্রি করছেন কত? 205 টাকা দিয়ে, 205 টাকা দিয়ে। তাহলে লাভ কত হলো দাদা? 5 টাকা লাভ হলো, কিন্তু কত টাকাতে দাদা? 200 টাকাতে। আমাদের কি চাই? 100 টাকাতে লাভ কত? তাহলে ইন্টু 100% করে দেব, অর্থাৎ 2.5% হয়ে যাবে আমাদের উত্তর। কিন্তু এটা তো গুলো বেসিক, একদম এত কিছু করার দরকার ছিল কি? ছিল না। দেখো এখানে ক্রয় মূল্যটা যে আছে, ক্রয় মূল্যটা সেম বলেছে, তাই না? দুটার ক্রয় মূল্যটা সেম আছে, তাহলে 1:1 তাদের রেশিও, 1:1 তাদের রেশিও। এখানে তোমার 5% ক্ষতি হচ্ছে, আর এখানে 10% লাভ হচ্ছে। ঠিক আছে, এটা 1:1 আছে। তাহলে এই -5 আর 10-এর মিডিলে যেটা থাকবে, -5 আর 10-এর মিডিলে যেটা থাকবে সেটা হবে আমাদের উত্তর, তাই না? তাহলে মিডিলে কোন ভ্যালুটা থাকবে বলো? মিডিলে কোন ভ্যালুটা থাকবে? কি করে বের করবে? -5 যোগ 10 ডিভাইড বাই 2, এত পার্সেন্ট, অর্থাৎ 2.5%। মানে পেন পেপার ছাড়াও তোমরা উত্তর করতে পারবে 2.5% লাভ। ক্লিয়ার? ঠিক আছে, যখন ক্রয় মূল্য সেম হবে, ক্রয় মূল্য সেম হবে, তাহলে তোমার ওভারঅল যেটা আছে, ওভারঅল এটা, সেটা হবে মাঝখানে ভ্যালুটাই। আমি এলিগেশনে তোমাদেরকে দেখিয়েছিলাম ডিটেলসে, তাই না? কোন দিকে শিফট হয় ভ্যালুটা, বুঝতে পারলে? নেক্সট,
অথবা এটাকে অন্যভাবে করতে পারতে, -5 আর 10-এর মধ্যে ডিফারেন্স মাইনাস, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারতে। চলো কোনো ব্যাপার না, এইভাবে করো। তারপরে দেখো তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করল এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করল। ওই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ হবে 1100 টাকা। যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীর লাভ কত হবে? প্রশ্ন দেখি অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখো, নাটক মঞ্চস্থ করবার জন্য মোট খরচ হয়েছে 700 টাকা। নাটক মঞ্চস্থ করবার জন্য মোট খরচ হয়েছে 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয়, মানে 300টি টিকিট যদি বিক্রিত হয়ে যায়, তবে ওই শ্রেণীর লাভ হচ্ছে 1100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য, লাভ তো 1100 টাকা হচ্ছে, ক্রয় মূল্য কত ছিল? 700, লাভ হচ্ছে 1100, তাহলে কত হচ্ছে? 700 1100 1800 হচ্ছে। তাহলে 1800 বিক্রয় মূল্য, প্রতিটি টিকিটের মূল্য কত? ডিভাইড বাই 300 করে দাও না। 300, টিকিটের মূল্য 1800 টাকা, তাহলে একটির মূল্য কত হবে? 300 দ্বারা ডিভাইড করবে না, তার মানে 6 টাকা। একটির মূল্য 6 টাকা, ঠিক আছে। এবার যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয় তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? দেখো, 500 প্রবেশপত্র যদি বিক্রিত হয়, একটির মূল্য কত? 6 টাকা, তাহলে 500টির মূল্য ইন্টু 6, অর্থাৎ 3000 টাকা। এবার 3000 টাকা মোট বিক্রয় মূল্য। লাভ কত হচ্ছে, সরি খরচ কত হয়েছে, মানে ক্রয় মূল্যটা কত? 700 টাকা। তো 700 বিয়োগ করে দাও, তাহলে লাভ থাকবে, দেখো বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্যটাকে বাদ দিলে, তাহলে লাভটা থাকবে 2300 টাকা। কত সহজ প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছিল। কিন্তু অনেকে প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাবে, বলবে এত বড় প্রশ্ন। দেখো, প্রথমে শুধু গল্পই বলেছে, এমনই করে বড় প্রশ্নতে, প্রথমে শুধু কিছু একটা গল্পই বলে দিল, স্টুডেন্ট সেগুলো দেখে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু করার নেই। দেখো সলিউশন, দেখো কত ইজিলি হয়ে গেল, তাই না? এক ব্যবসায়ী প্রতিটি 8400 টাকা হিসাবে দুটি সার বিক্রি করে মোটের উপর লাভ বা লোকসান কোনোটিই করেননি। যদি তিনি একটি সার 20% লাভে বিক্রি করেন তাহলে অন্যটি কত ক্ষতিতে বিক্রি করবেন? ঠিক আছে, মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি, লাভ ক্ষতি কিছুই হয়নি, ঠিক আছে, লাভ ক্ষতি কিছুই হয়নি। এবার শোনো, তিনি 20% লাভ করছেন বলেছেন, তাহলে 1/5, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও পেয়ে যাব। ক্রয় মূল্য যদি 5 হয়, হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে 1, তাহলে বিক্রয় মূল্য 1 বেশি, অর্থাৎ 6, বিক্রয় মূল্য 6। হ্যাঁ দাদা, এবার শোনো, বিক্রয় মূল্য সেম না দাদা? কোথায় সেম বলেছে? দেখো, প্রতিটি 8400 টাকা হিসাবে দুটি সার বিক্রি করেন, বিক্রয় মূল্য তো সেম বলেছে। তার মানে দাদা, এখানে যে বিক্রয় মূল্যটা আছে না, বিক্রয় মূল্যটা 6 হবে। দ্বিতীয়টার বিক্রয় মূল্য, দ্বিতীয়টার যে বিক্রয় মূল্য আছে সেটা 6ই হবে, কারণ বিক্রয় মূল্য তো সেম। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো দাদা? মোট বিক্রয় মূল্য তো 12 হলো, মোট বিক্রয় মূল্য তো 12 হলো। এবার একটু ভেবে দেখো, যদি মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি না হয়, এর মানে কি? এর মানে যত টাকা দিয়ে কিনেছে ঠিক তত টাকায় বিক্রি করছে। তাহলে এখানে আমরা দেখলাম যে 12 টাকায় বিক্রি করছে, তাহলে 12 টাকা দিয়ে নিশ্চয়ই কিনেছে। তাহলে এই দ্বিতীয়টির ক্রয় মূল্যটা কত হতে হবে? 5-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে? 7 যোগ করলে না? তাহলে এটা 7:6 হলো রেশিও।
তাহলে এখানে তো ক্ষতি হচ্ছে, এখানে তো অবশ্যই ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতিটা কত হচ্ছে? 7 থেকে 6 মানে 1 ক্ষতি হচ্ছে, 1 ক্ষতি হচ্ছে। ক্ষতি কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 7, 1/7 মানে 14.2/7 এত পার্সেন্ট ক্ষতি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোথাও সমস্যা আছে? আমার মনে হয় না কারো কোথাও সমস্যা থাকবে। ওকে, নেক্সট। একজন ব্যক্তি একটি গাড়ি কিনলেন তার মূল্যের 15/16 মূল্যে এবং গাড়ির মূল্যে 10% বেশিতে বিক্রি করলেন, তারপর তার লাভের পরিমাণটা কত? তবে প্রশ্নই বুঝতে পারলাম না। শোনো, আমি আছি তো, ভালো করে পড়ো। একটি গাড়ি কিনলেন তার মূল্যের 15/16 মূল্যে, মানে কি? গাড়িটির মূল্য যদি 16 টাকা হয়, গাড়িটির মূল্য 16 টাকা, ঠিক আছে, কিন্তু ব্যক্তিটি কি করলেন? 15 টাকা দিয়ে কিনলেন, ঠিক আছে। তার মানে গাড়িটির মার্ক প্রাইস আমরা ধরতে পারি, মার্ক প্রাইস 16, ঠিক আছে। এবার গাড়িটি কিনলেন 15 টাকা দিয়ে, গাড়িটি কিনলেন 15 টাকা দিয়ে। এবার গাড়িটি বিক্রি করছেন 10% বেশিতে। গাড়ির যে মূল্য আছে না, কত আছে? 16 টাকা। 10% বেশিতে বিক্রি করছেন দাদা। 16 এর 10% দশমিকে চলে আসবে। তাহলে একটা কাজ করি, আমরা নাম্বার নিয়ে তো খেলতে পারি। এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, এখানেও একটা শূন্য লাগিয়ে দিলাম, করতেই তো পারি, রেশিও না। তাহলে সেলিং প্রাইস কত হবে? দেখো দাদা, 160 এর 10% মানে 16 হয়ে যায়। কত হয়ে যায়? 16। তাহলে 16 টাকা বেশিতে বিক্রি করছেন, তার মানে 176 টাকা দিয়ে দাদা বিক্রি করছেন, 176 টাকা দিয়ে বিক্রি করছেন। তাহলে দেখো কত লাভ করছেন দাদা? 26 টাকা লাভ করছেন। কত টাকা দিয়ে কিনেছেন দাদা? 150 টাকা দিয়ে কিনেছেন, তাই না? পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করে দাও, দেখো অ্যান্সার পেয়ে যাবে। 50 দ্বারা কাট করো 3 বার, 50 দ্বারা 2 বার, তাহলে এটা কত আসবে? 52/3 এত পার্সেন্ট। 52/3 মানে 3 48। তারপরে কত থাকে? কত থাকে? 4 3 17 করো না, ঠিক আছে, 51। তারপরে 1/3 থেকে 1/3 মানে, রাইট? ক্লিয়ার? আর কোথাও সমস্যা? সমস্যা তো থাকার কথা না, এত ধীরে ধীরে বোঝানো হচ্ছে। নেক্সট। একজন প্রস্তুতকারক প্রতিটি পত্রিকা 1.5 টাকা হিসাবে 800টি পত্রিকা তৈরি করেন। তিনি এমনভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করেন যাতে মাত্র 600টি পত্রিকা বিক্রয় করলেই সর্বোপরি 30% লাভ হয়। তিনি যদি 620টি পত্রিকা বিক্রয় করেন তাহলে তার সমগ্র লাভ কত হবে? ধরা যাক অবিকৃত পত্রিকাগুলি অব্যবহার্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। অনেকে মনে করবে দাদা এটা কোনো ইম্পর্টেন্ট নেই, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এটা ছাড়া প্রশ্নটা সলভ করা যাবে না। তিনি প্রতিটি পত্রিকা 1.5 টাকা হিসাবে 800টি পত্রিকা তৈরি করলেন। তাহলে পত্রিকা তৈরি করতে ব্যক্তির খরচ কত হলো, মানে কস্ট প্রাইস কত হলো? দাদা 1.5 গুণ 800, 800 এর 1 গুণ মানে 800, 800 এর হাফ গুণ মানে কত হবে? 400। 800 আর 400 মিলে হলো 1200। তাহলে তিনি 1200 টাকা খরচ করেছেন পত্রিকা তৈরি করতে। এবার তিনি কি করলেন? তিনি বিক্রয় মূল্য নির্ধারণ করেন যাতে মোট 600টি পত্রিকা বিক্রয় করলেই সর্বোপরি 30% লাভ হয়ে যায়। 600টি পত্রিকা বিক্রি করছেন, তারপরেও 30% লাভ হয়ে যাচ্ছে। 30% লাভ হচ্ছে মানে কত? 30% লাভ হচ্ছে, তার মানে কত হলো বিক্রয় মূল্য বলো? 10% মানে 120, 30% মানে কত হবে? 3 গুণ করে দাও 360, তাহলে এটা 1560 হয়ে গেল।
দাদা 1560 টাকা দিয়ে বিক্রি করলেন, ঠিক আছে, 1560 টাকা দিয়ে বিক্রি করেছেন, কিন্তু এটা তো 600টি পত্রিকার মূল্য, 600টি পত্রিকার মূল্য, বিক্রয় মূল্য, তাই না? তাহলে একটি পত্রিকার বিক্রয় মূল্য কত হবে? 600 দ্বারা ডিভাইড করে দাও, 1560 কে 600 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে একটি পত্রিকার মূল্য বের হয়ে যাবে, তাই তো? এবার তোমাকে কটি পত্রিকা বিক্রি করতে হবে? 620টি। তাহলে 620টি পত্রিকার মূল্য কত হবে? ইন্টু 620। এটাকে সলভ করো, দেখো কত আসে। 0 0 0 0 কাট গেল, এটা দ্বারা কাট করো, 6 দ্বিগুণ মানে 12, 3 6, 6 6 গুণ, তাহলে 26 গুণ 62 করতে হবে। করে বলো আমাকে উত্তর কত হবে? 26 গুণ 62, 1612, তাই না? তাই তো, 1612, ইয়েস। এবার 1612 টাকায় তিনি বিক্রি করছেন, কিন্তু কি জানতে চাইছে? তার লাভটা কত হবে? এই 1612 টাকায় যদি তিনি বিক্রি করেন তাহলে লাভ কত হবে? তিনি খরচ কত করেছিলেন? 1200 টাকা, আর বিক্রয় করছেন 1612। দাদা শোনো শোনো শোনো, তৈরি তো করেছে 800টি, কিন্তু তুমি তো 620টি বিক্রয় মূল্য বের করলে, 800টি বিক্রয় মূল্য বের করতে হবে না? না ভাই, 800টি বিক্রয় মূল্য বের করতে হবে না। কেন? কারণ এখানে অবিকৃত পত্রিকাগুলি অব্যবহার্য বলেই দিয়েছে, তাই না? তাহলে এখানে মোট লাভ কত হচ্ছে দাদা? 1200 থেকে 1612, মানে 412 হলো লাভ। এবার লাভটা কার উপর হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 1200, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ, রাইট? তাহলে দুটা শূন্য তো কাট গেল, 12 দ্বারা যদি কাট করো বা ছোট করে দিতে পারো এটাকে, 4 দ্বারা কাট করো, 4 দ্বারা কাট করলে দাদা 3 বার, 4 দ্বারা কাট করো, 4 10 40, 103/3 কত হয়? 34.33, তাই না? 34.33। অনেকে মনে করবে দাদা এগুলো কি মুখস্থ করে এসেছো নাকি? না ভাই, 3-এর 34 গুণ মানে 102, তারপরে 1/3 থাকে, 1/3 মানে 0.33, ঠিক আছে? একজন ব্যবসায়ী 400 টাকা প্রতি কেজি দরে 10 কেজি চা কিনলেন, ঠিক আছে? তিনি অর্ধেক পরিমাণ চা 20% ক্ষতিতে, বাকি চা 10% লাভে বিক্রয় করলেন। সর্বোপরি তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে, এবার অর্ধেক অর্ধেক বলেছে, অর্ধেক অর্ধেক বলেছে, তাহলে এখানে যে ক্রয় মূল্য, প্রথম অর্ধেকের ক্রয় মূল্য আর বাকি যে অর্ধেকের ক্রয় মূল্য, সেটা তো সমান। তাহলে ক্রয় মূল্য রেশিও 1:1, ক্রয় মূল্যের রেশিও যেটা আছে, ক্রয় মূল্যের রেশিও যেটা আছে সেটা তো 1:1। হ্যাঁ দাদা, ঠিক আছে। এবার একটিতে বলেছে 20% ক্ষতি, আরেকটিতে বলেছে 10% লাভ, তাহলে এদের মিডিলের ভ্যালুটাই হবে আমাদের উত্তর, ওভারঅলটা, তাই না? তাহলে -20 যোগ 10, অর্থাৎ -5, তাই না? 5 মাইনাসটা কি বোঝাবে? ক্ষতি বোঝাবে, মাইনাসটা বোঝাবে ক্ষতি, রাইট? ক্লিয়ার না? নেক্সট দেখো, একজন কৃষক একটি ছাগল ও একটি ভেড়া এত টাকায় কিনলেন। তিনি ভেড়াটি 20% লাভে, ছাগলটি 10% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি দুটি পশু একই মূল্যে বিক্রয় করেন তাহলে সস্তা পশুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো কন্ডিশনটা বোঝো। এখানে কি কন্ডিশন দাদা? একই মূল্যে বিক্রয় করছেন, ইম্পর্টেন্ট লাইন, একই মূল্যে বিক্রি করছেন, ঠিক আছে দাদা? তাহলে বিক্রয় মূল্যটা সেম আছে তো, একই আছে তো? তাহলে আমরা ধরলাম যে প্রথমটির ক্রয় মূল্য x টাকা, দ্বিতীয়টির ক্রয় মূল্য y টাকা, ঠিক আছে? তাহলে ভেড়াটির ক্রয় মূল্য x টাকা ধরেছি,
তাহলে এক্স টাকা হলো ক্রয় মূল্য, 20% লাভ হচ্ছে, তাহলে পার্সেন্টেজে বিক্রয় মূল্য কত হবে? 100% থেকে 20% বেশি, অর্থাৎ 120%। তাহলে এক্স এর 120% এটা বিক্রয় মূল্য হলো। আর ছাগলটির ক্রয় মূল্য কত ছিল? ওয়াই টাকা ধরেছো তুমি, তাহলে এখানে বিক্রয় মূল্য বের করো। 10% ক্ষতি, অর্থাৎ 90% হবে বিক্রয় মূল্য। দুটা কি সমান? বিক্রয় মূল্য সমান। এবার দেখো 30% দ্বারা কাট করো, 30% দ্বারা 4 বার, 30% দ্বারা 3 বার, তাহলে এখানে এক্স বাই ওয়াই কত হয়ে যাচ্ছে দাদা? 3/4 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ক্রয় মূল্যটা কত হচ্ছে? 7 ইউনিট, আর 7 ইউনিটের ভ্যালুটা বলে দিয়েছে 3500 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু 500 টাকা। ঠিক আছে, কি জানতে চেয়েছে? সস্তা পশুটির ক্রয় মূল্য কত? আমরা দেখলাম প্রথমে যে পশুটি আছে সেটার ক্রয় মূল্য 3 ইউনিট, তাহলে এটাই তো সস্তা। 3 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 3 গুণ 500, অর্থাৎ 1500 টাকা। ক্লিয়ার কিনা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট, রমেশ কিছু দ্রব্য এত টাকায় কিনলেন, তিনি ওই দ্রব্যের 60% অংশ এত পার্সেন্ট লাভে বিক্রি করেন, বাকি অংশ ক্ষতিতে বিক্রি করেন। যদি সর্বোপরি 14% ক্ষতি হয়, তাহলে বাকি অংশ কত ক্ষতিতে বিক্রি করেন? পার্সেন্টেজে উত্তর জানতে চেয়েছে, তাহলে আমার মনে হয় না এই ভ্যালুটার কোনো দরকার আছে। এই ভ্যালু নিয়ে যে কাজ শুরু করবে তার অবস্থা শেষ। ওকে, দেখো তিনি ওই দ্রব্যের 60% অংশ এত পার্সেন্ট লাভে। তো 60%-এর ফ্র্যাকশন ভ্যালু তো জানো 20%-এর 3 গুণ। 20% মানে 1/5, তাহলে 60% মানে হবে 3/5। 3 গুণ করে দাও না, তাই না? তাহলে মোট যদি 5টি দ্রব্য হয়, মোট যদি 5টি দ্রব্য হয়, তার মধ্যে 3টি দ্রব্য 16.66% লাভে বিক্রি করছেন। বাকি অংশ কত থাকে? বাকি কত থাকে বলো? 5টির মধ্যে 3টি গেল, বাকি থাকে 2টি। তাহলে এই 2টিতে কততে বিক্রি করবেন? যার ফলে তার মোটের উপরে 14% কি হবে? ক্ষতি হয়ে যাবে। 14% ক্ষতি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা তোমার ক্রয় মূল্যের রেশিও বা পরিমাণের রেশিও বলতে পারো। ক্রয় মূল্য আর পরিমাণ একই বিষয়, রেশিওটা, তাই না? তাহলে এলিগেশনের সাহায্যে তুমি এটাকে সলভ করতে পারো, রাইট? তাহলে এলিগেশন দেখো এখানে ডিফারেন্স কত আসছে দাদা? এখানে ডিফারেন্স দেখো, একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ। আমি পার্সেন্টেজটা কাট করে দিচ্ছি, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এদের যোগফল কত হবে দাদা? 30.66। ওকে, 30.66। তার মানে দাদা এই 2 ইউনিটের ভ্যালু এটা দাঁড়ালো, 2 ইউনিটের ভ্যালু এটা দাঁড়ালো। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 15.33। এটা 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা কত হবে করে দাও। 15.33 গুণ, তাহলে 15 গুণ মানে 45, 0.33-এর 3 গুণ মানে 0.99, মানে 1 বলতে পারো তুমি। তাহলে 45, 1 40, তাহলে এটা 46। এবার একটু ভেবে দেখো, এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আছে, কোনটা বড় দাদা? এটা বড়। তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই আমাদের -14 থেকে ছোট। কত ছোট হবে? -14 থেকে কত ছোট হবে? দেখো -46 ছোট হবে না? তাহলে এটা 60 হচ্ছে। তাহলে -60 কি বোঝাবে? 60% ক্ষতি। বাকি অংশ 60% ক্ষতিতে বিক্রয় করবেন। কত সহজ দেখো, তাই না? বাকি অংশ 60% ক্ষতিতে বিক্রয় করবেন। বুঝলে?
দুটি মোটরসাইকেলের ক্রয় মূল্য একই, একটি 15% লাভে, অপরটি প্রথমটির থেকে 4800 টাকা বেশিতে বিক্রি হয়। যদি সর্বোপরি 20% লাভ হয় তাহলে মোটরসাইকেলগুলির ক্রয় মূল্য কত? আচ্ছা, একটিতে 15% লাভে এবং অপরটি প্রথমটি থেকে 4800 টাকা বেশিতে বিক্রি করে। যদি সর্বোপরি 20% লাভ হয়, আচ্ছা ক্রয় মূল্য একই বলেছেন তো, তাহলে এলিগেশনের সাহায্যে করা যেতে পারে, তাই তো। একটিতে 15% লাভে বিক্রি করছেন, ওকে চলো এইভাবে করি যাও। মোটরসাইকেল ক্রয় মূল্য একই তো, তাহলে 1:1 অনুপাত, 1:1 অনুপাত, হ্যাঁ দাদা। তাহলে এখানে যেটা আছে, এখানে 15% লাভ বলেছে, আমরা এটা জানি না, কিন্তু মিডিলেরটা জানি 20% লাভ, মিডিলেরটা জানি 20% লাভ। এবার দেখো, যেহেতু এটা 1:1 অনুপাত, তাহলে এই যে এই 15 আর এই যে এই ভ্যালুটা কোশ্চেন মার্ক ভ্যালু, এদেরকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করলেই না আমরা এটা পেয়ে যাব, তাই তো। তার মানে এই ভ্যালুটার দ্বিগুণ ভ্যালু এদেরকে যোগ করে পেয়ে যাব। চলো এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, এলিগেশন দিয়ে করি ডাইরেক্ট। তো এখানে কত আসছে? 5 আসছে, তাহলে 1 ইউনিটে ভ্যালু আসবে 5, কত গুণ হচ্ছে? 5 গুণ, তাহলে এখানেও তো 5ই আসবে, হ্যাঁ দাদা 5ই আসবে, 5 এসেছে। এবার একটু ভালো করে দেখো, এটা আছে 15, এটা আছে 20, এবার এটা 15, এটা 20, তাহলে এটা তো ছোট আছে, তাহলে এই ভ্যালুটা যে আছে এই কোশ্চেন মার্ক, এটা নিশ্চয়ই বড়। কত বড়? 5 বড়, তাহলে 20 থেকে 5 বড় করে দাও 25, ঠিক আছে। 25% লাভে তিনি বিক্রি করছেন, কিন্তু এটা তো জানতেই চায়নি, এটা তো জানতেই চায়নি। তাহলে দাদা কি জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছে মোটর সাইকেলগুলির ক্রয় মূল্য কত, এটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে তুমি একটু ভেবে দেখো, এখানে মোটর সাইকেলে লাভ কত? 15%, এখানে 25%, ঠিক আছে। তাহলে এখানে পার্থক্যটা কত হলো? পার্সেন্টেজে পার্থক্যটা কত হলো? 10%-এর পার্থক্য হলো না? হ্যাঁ দাদা 10%-এর পার্থক্য হলো, তাহলে 10% মানে 4800 টাকা দাঁড়াচ্ছে না? হ্যাঁ দাদা। এর ক্রয় মূল্য কত দাদা? প্রত্যেকটি ক্রয় মূল্য 100% হবে, এখানেও 100, এখানেও 100। যদি 100 ক্রয় মূল্য হয় তাহলে 15 টাকা লাভ হচ্ছে, 100 ক্রয় মূল্য হলো 25 টাকা লাভ হচ্ছে, তারপরে তুমি ডিফারেন্স বললে, তাই না? তাহলে 100%-এর ভ্যালুটা বের করো, অর্থাৎ জাস্ট 10 দ্বারা গুণ করে দাও, এখান থেকে এখানে 10 গুণ হচ্ছে, তো এখানে 10 গুণ, তাহলে 48,000, 48,000, ঠিক আছে। এলিগেশনের সাহায্যে গেলেও দাদা অন্য কোনো অ্যাপ্রোচ আছে? হ্যাঁ আছে, কোনো অসুবিধা নেই, অন্য অ্যাপ্রোচও করা যেতে পারে। কি করে চলো দেখিনি। কি ব্যাপার, মুছে না কেন? এখন বাজে কটা জানো? রাত 1:27, দেখতে পারো এখন 1:27 তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। কারণ ভালো লাগছে না আজ, ভালো লাগছে না, ভাবলাম বসে কি করব, ক্লাসেই নি। আর লাইভ ক্লাসে এসে এখন লাভ নেই এত রাত্রে, তাই না? আর অসুবিধা নেই, স্কুল বন্ধ আছে তো, রাত জাগলে যে সমস্যা হবে কোনো চলো 15%, 5%-এ 3 গুণ হয়, 5% মানে 1/20, তাহলে 15% হবে 3/20। হ্যাঁ দাদা, রাইট। তাহলে এখানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। দাদা কস্ট প্রাইস যদি 20 হয় না, হ্যাঁ 20 হয়, তাহলে সেলিং প্রাইসটা 3 বেশি হবে, কারণ লাভ 3 বলেছে। এবার
দেখো দুটির ক্রয় মূল্য একই আছে না? হ্যাঁ দাদা, দুটির ক্রয় মূল্য একই আছে, তাহলে এটাও 20 হবে নিশ্চয়ই। তবে এটা জানি না, কিন্তু মোট ক্রয় মূল্য কত হলো? 40 হলো। এবার মোট লাভটাও জানা আছে, তত 20%। তাহলে 40-এর 20% কত হবে? 10% মানে 4, 10% মানে 4, 20% মানে কত হবে? 8, তাই না? 20% মানে কত হবে? 8 দ্বিগুণ। তাহলে বিক্রয় মূল্য 8 বেশি, অর্থাৎ 48। এবার আমাকে বলো 23-এর সঙ্গে কত যোগ করলে 48 হবে দাদা? 25 যোগ করলে, 25 যোগ করলে, হ্যাঁ দাদা। এবার দেখো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য এখান থেকে তুমি বলতে পারছো দাদা কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু 4800 টাকা, 1 ইউনিটের ভ্যালু 2400 টাকা। ওকে দাদা। তাহলে মোটর সাইকেলগুলির ক্রয় মূল্য কত দাদা? 20 ইউনিট করে ক্রয় মূল্য, তো তাহলে 20 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 2 থেকে 20 মানে 10 গুণ হচ্ছে, তাহলে এখানেও 10 গুণ করতে পারো, অথবা এখানে 2400 দ্বারা গুণ করে দিলে হবে। 48 7 ক্লিয়ার? বুঝতে পারলে আমার মনে হয় এটাই অনেকের ভালো লেগেছে, এলিগেশনটাও ভালো, তাই না? চলো নেক্সট দেখি কি আছে। এক ব্যক্তি দুটি দ্রব্য এত টাকা হিসাবে বিক্রয় করলেন, মানে প্রতিটি দ্রব্য এত টাকা দিয়ে বিক্রি করেছেন, ঠিক আছে। তিনি প্রথম দ্রব্যটি এত % লাভে বিক্রয় করলেন। যদি সর্বোপরি লেনদেনের লাভ বা ক্ষতি না হয়, তাহলে দ্বিতীয় দ্রব্য কত শতাংশ ক্ষতিতে বিক্রি করবেন? প্রথম কথা হলো এটার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধু বিক্রয় মূল্যটা সেম সেটা জানাটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 18.75, এটার ফ্র্যাকশন ভ্যালু বলতে পারবে? হ্যাঁ দাদা, বলতে পারবো। আমরা 6.25 জানি তো, 6.25%, 1/16 হয়। তাহলে এটা 6.25-এর 3 গুণ, তো দেখে বোঝা যাচ্ছে তাই না? এটা 3/16 হয়ে যাবে না? হ্যাঁ দাদা হবে। তাহলে এখান থেকে তুমি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও বলতে পারবে? হ্যাঁ দাদা পারবো। দেখো কস্ট প্রাইস যদি 16 হয়, তাহলে লাভ কত হচ্ছে? 3 হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 19 হচ্ছে। হুম, হচ্ছে। এবার বিক্রয় মূল্য তো সেম বলেছে, বিক্রয় মূল্য তো সেম বলেছে না? বিক্রয় মূল্য, অপরটির বিক্রয় মূল্য নিশ্চয়ই 19 হবে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো? 38 হলো, 38 হলো। এবার আমাকে বলো তাহলে যদি মোটের উপরে লাভ বা ক্ষতি না হয়, তাহলে বিক্রয় মূল্য 38, ক্রয় মূল্য নিশ্চয়ই 38-ই ছিল, তাই না? 38-ই ছিল। তাহলে 16-র সঙ্গে কত যোগ করলে 38 হবে দাদা? 22 যোগ করলে, 22 যোগ করলে, এবার দেখো 22 টাকা দিয়ে কিনেছে, 19 টাকা দিয়ে বিক্রি করছে। 22 টাকা দিয়ে কিনেছে, 19 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে কত? 3 টাকা। 22 টাকা দিয়ে কিনেছে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা কাট করো 11 বার, 2 দ্বারা কাট করো 50 বার, তাহলে কত হচ্ছে দাদা? 150/11%। 11 দ্বারা একবার, তারপরে কত থাকে? 4 0, 11 দ্বারা 3 বার, তাই না? 11 দ্বারা 3 বার, তাহলে 7, হুম, 7/11, 7/11 বা 13 দশমিক সামথিং, দেখো এখানেই আছে, তাই না? 13টা জাস্ট দেখো, 13 দশমিক সামথিং এখানেই আছে। এভাবে কাজ করো, কত সহজ না? দেখো এক ব্যক্তি দুটি দ্রব্যের প্রত্যেকটি এত টাকায় বিক্রয় করলেন। প্রথম দ্রব্য এত % লাভে বিক্রয় করেন, দ্বিতীয় দ্রব্য এমনভাবে বিক্রয় করলেন যাতে সর্বোপরি লেনদেনে লাভ বা লোকসান না হয়। তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্যের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, পার্থক্যটা নির্ণয় করতে বলেছে। এবার আমাকে বলো তো এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দরকার পড়বে? এবার কি পার্সেন্টেজের উত্তর জানতে চেয়েছে? না দাদা, পার্সেন্টেজের উত্তর জানতে চায়নি। তাহলে তো দরকার পড়বেই, তাহলে তো দরকার পড়বেই, তাই না?
এই দেখো 27.5%। দাদা মাথায় কিছু আসছে না, এর ফ্র্যাকশন ভ্যালু কত আসবে? এর দ্বিগুণ করো তো, দ্বিগুণ করলে কত আসবে? 55। দ্বিগুণ করছে তাহলে 2 দ্বারা তো ডিভাইড করতে হবে না, এটা মানে তো এটা। এবার তুমি 55% মানে জানো, 5% মানে জানো তো দাদা, 5% মানে 1/20, তার 11 গুণ, তাই না? তাহলে 11/20 এটা মানে, আর নিচে আছে 2, তাহলে 11/40, 11/40। ঠিক আছে, এবার একটু ভাবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 40 হয়, তাহলে লাভ কত হচ্ছে দাদা? 11 টাকা লাভ হচ্ছে। 51 টাকা হলো আমাদের মূল্য। ঠিক আছে, এর প্রত্যেকটি এত টাকায় বিক্রি করছেন, তার মানে বিক্রয় মূল্য 51, তো এখানেও 51ই হবে, দ্বিতীয়টি 51ই হবে। মোট কত হচ্ছে দাদা? 102 হচ্ছে। এবার এখানেও তো 102 হতে হবে না, কারণ মোটের উপরে কোনো লাভ বা লোকসান হয় না, লাভ বা ক্ষতি হয় না, তাই না? এবার আমাকে বলো 40-এর সঙ্গে কত যোগ করলে 102 আসবে দাদা? 62 যোগ করলে। তো পার্সেন্টেজ উত্তর জানতে চেয়েছে না দাদা? জানতে চায়নি। তাহলে প্রত্যেকটি এত টাকায় বিক্রি করলেন, অর্থাৎ 51 ইউনিটের ভ্যালুটা জানা আছে। কত জানা আছে? 6, 6, 3, 1 গুণ মানে 51 এখানে গেল, 1, 5, 3, তারপরে 3 গুণ, সাথে একটা শূন্য, না 3 গুণ মানে 153, তাহলে 130 গুণ। এবার কি জানতে চেয়েছে? তাহলে দ্রব্য দুটির ক্রয় মূল্যের পার্থক্য। ক্রয় মূল্যের পার্থক্য কত? ক্রয় মূল্যের পার্থক্য তো 22 ইউনিট, তাহলে 22 ইউনিটের ভ্যালু কত হবে? 130 দ্বারা জাস্ট গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো 13 দ্বিগুণ মানে 26, 13 দ্বিগুণ মানে 26, 26 আর 2 28, 2860। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট। এক ব্যক্তি এতটি দ্রব্য কিনলেন এত টাকা দিয়ে। তিনি সমগ্র দ্রব্যের 5/11 অংশ 27% ক্ষতিতে বিক্রয় করলেন, বাকি অংশ কত শতাংশ লাভে বিক্রয় করলে সমগ্র লেনদেনের লাভ বা লোকসান হবে না? লাভ বা লোকসান হবে না। ঠিক আছে, এবার আমাকে বলো এটার দরকার আছে, এটার দরকার আছে না দাদা? দরকার নেই, কারণ এখানে অংশতে আছে দ্রব্য, তাই না? তাহলে 11টি দ্রব্যের মধ্যে 5টি দ্রব্য 27% ক্ষতিতে, 5টি দ্রব্য 27% ক্ষতিতে। ওকে, ঠিক আছে, তাহলে বাকি কটি থাকে? 11টির মধ্যে 5টি গুলো, বাকি থাকে 6টি, বাকি থাকে 6টি। তাহলে বাকি অংশ কত শতাংশ লাভে করবেন, যার ফলে মোটের উপর হয়ে যাচ্ছে 0। মোটের উপর কত হচ্ছে? 0। এলিগেশনের সাহায্যে করতেই পারো, কোনো অসুবিধা নেই, করতে পারো, কিন্তু অন্যভাবে করবে, অন্যভাবে করবে। চলো অন্যভাবেই করি। ওকে, এবার দেখো এখানে মোট ক্ষতি কত হচ্ছে, গুণ করে দাও। 5-এর 27% না, তাহলে কত হচ্ছে? 135%। এবার এখানে যদি 135% ক্ষতি হয়, দেখো এখানে যত পরিমাণ ক্ষতি হবে, এখানে মোট 135 ক্ষতি হচ্ছে, তাহলে এখানে 135 লাভ হতে হবে, তারপরে তো মোটের উপরে 0 লাভ বলতে পারবো না আমরা। যত ক্ষতি হয়েছে, যত ক্ষতি হয়েছে ঠিক ততই যদি লাভ হয়, তারপরেই তো মোটের উপরে 0 লাভ বলতে পারি আমরা। মোটের উপরে কোনো লাভ বা লোকসান হয় না, তখনই তো বলতে পারি, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে? 135 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হবে? দেখো 6-এর সঙ্গে কত গুণ করলে 135 চলে আসবে? তাহলে কিভাবে বের করবে? 135/6, তাই না? ডিভাইড করে দাও, যদি 3 দ্বারা কাট করো তাহলে দেখো কত আসছে? 45-এর অর্ধেক 22.5%। অপশন নাম্বার সি ইজ দ্য
রাইট অ্যান্সার। ক্লিয়ার না? বুঝতে পারলে? নেক্সট দেখো, দুটি দ্রব্য এ ও বি এর বিক্রয় মূল্য যথাক্রমে এত এত টাকা। ঠিক আছে, এ দ্রব্যটিতে এত পার্সেন্ট লাভ, বি দ্রব্যটিতে এত পার্সেন্ট লোকসান, সমগ্র লেনদেনে লাভ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে কি এক্সাক্ট ভ্যালুগুলো দরকার আছে? এক্সাক্ট ভ্যালু দরকার আছে না, এতে রেশিও নিয়ে কাজ করো, রেশিও নিয়ে কাজ করো। ঠিক আছে, প্রথমে রেশিও একটু পরিশ্রম করি, রেশিওটা বের করতেই যতটা সময় লাগবে, মানে কস্ট প্রাইস এত ইস্টু 3, 7, 2, 0। প্রথমে 0 0 কাট করলাম, তারপরে দেখো 4 দ্বারা যাচ্ছে কি, 4 দ্বারা যাচ্ছে অবশ্যই, 4-এর 12 গুণ মানে 48, 1 6, 4-এর 4 গুণ, 4-এর 9 গুণ মানে 36, 1 2, 4-এর 3 গুণ। এবার দেখো 31 দিয়ে যাচ্ছে, 31 দিয়ে 4 বার, 31 দ্বারা 3 বার, তাহলে 4:3, 4:3 হলো অনুপাত। ঠিক আছে দাদা, ঠিক আছে, কস্ট প্রাইসটা 4:3 দাঁড়ালো। তাহলে এখানে কত লাভ হচ্ছে দাদা? 31.25% লাভ। আর এখানে কত দাদা? 18.18%। এটা কি দাদা? ক্ষতি। তাহলে এখানে দেখো মোট কত লাভ হয়েছে, এখানে মোট কত ক্ষতি হয়েছে, এটা দেখো। 4-এর এত পার্সেন্ট গুণ করে দাও ডাইরেক্ট, 4-এর 31 গুণ মানে 124, 4-এর 0.25 গুণ মানে 1, তাহলে 124 আর 1 125, তাহলে এটা 125% গেল। আর এটা কত আসবে দেখো? 54.54% দাদা, 54.54%। তাহলে দুটাকে ক্যালকুলেট করো, দুটাকে ক্যালকুলেট করো, আর একটু সহজ করা যেত। এভাবেই করো, মাথায় এটাই আসছে আপাতত। দেখো 125, আমি এভাবে লিখতে পারি, 125 থেকে তুমি 54.54 বাদ দিবে, 6, 10 থেকে 6 গেলে 4, 5 থেকে 5 গেলে 5 থেকে 5 গেলে 0, 12 থেকে 5 গেলে 7, 70.46। তাহলে 70 কত হচ্ছে, ওভারঅল কত হচ্ছে? 70.46। এবার 4 3 টোটাল কস্ট প্রাইস দ্বারা ডিভাইড করে দাও, টোটাল কস্ট প্রাইস কত? 7 আছে। মনে হচ্ছে একটু জটিল করে ফেললাম, সহজ করা যেত হয়তো। হুম 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 4 3, এই দ্রব্যটিতে এত লোকসান, সমগ্র লেনদেনের লাভ বা ক্ষতির পরিমাণ কত? এই দ্রব্যটিতে এত পার্সেন্ট লাভ। হুম, জটিল করে ফেলেছি, শোনো, এটাকে ইজি করবো আমি। এটাকে আমি ইজি করছি, চলো। দেখো, সরি হ্যাঁ, প্রথমে 31.25 বলেছে, এর ফ্র্যাকশন ভ্যালুটা বলো। দেখো 6.25-এর 6.25-এর 5 গুণ, এটা 5/16 ইম্পর্টেন্ট একটি পার্সেন্টেজ ভ্যালু। 16 যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হলো দেখো 5 বেশি অর্থাৎ 21। তারপরে 18% বলেছে,
এটা কত হবে দেখো, 9.09 জানো কত, 1/11, তাহলে এটা 2/11 হবে। অর্থাৎ 11 টাকা যদি কিনে থাকে তাহলে 9 টাকা দিয়ে বিক্রি করেছে। কিন্তু এখানে দেখো বিক্রয় মূল্যের মধ্যে রেশিও কি 4:3 আছে? না দাদা নেই, আমাদের 4:3 চাই না। আচ্ছা এটা বিক্রয় মূল্যের দেখছো কোথায় ভুল করেছি, এটা বিক্রয় মূল্যের রেশিও, সরি, তার জন্য তো মিলছিল না, তাই তো বলছি। হুম, বিক্রয় মূল্যের রেশিও, ঠিক আছে, বিক্রয় মূল্য জানা আছে। এবার শোনো, এবার এই দুটোকে প্রথমে সেম করো, কারণ এই রেশিওতে কনভার্ট করতে হবে, সেম করো। 21 আর 9 লসও কত হয়? 63 হয়। আর এটাকে 3 দ্বারা গুণ করলে এটাকে তুমি 7 দ্বারা গুণ করলে 63 হয়ে গেল, ঠিক আছে। এবার 63 সমান করার পরে তুমি 4 3 করে দাও, 4 3, যেটা কমন আছে সেটাকে কাট করে দাও, 3 3 কমন, তাহলে কত দাঁড়ালো? 4 দিয়ে গুণ করলে 64, 84। এগুলো একটু ভুল পড়ার জন্য কতটা গন্ডগোল হয়ে গেল, 77 63, তাই না? হ্যাঁ দাদা। এবার দেখো মোট কত হচ্ছে, 11 13 14, 141, এখানে দেখো 7 47, তাহলে কত লাভ হচ্ছে দাদা? 6 ইউনিট লাভ হচ্ছে, 6 লাভ হচ্ছে, 141 হলো আমাদের ক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100%-এর উপর। তাহলে এটা 600 বাই 141, যদি আমরা এটাকে 14 ধরি, এটাকে 7 ধরি, ঠিক আছে, এটা 140, এটা 600, তাহলে কি হয়ে যাবে? 60/14 হয়ে যাবে না? 60/14 মানে 30/7, 30/7 মানে 4 দিয়ে যাচ্ছে, 4 দশমিক সামথিং আসবে। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে ভাবতে হবে। একটু কমে দাও না, হালকা কমে দাও, কোনো অসুবিধা নেই, তাই না? ওকে, তুমি একবার হিসাব করে দেখতে পারো, 4 গুণ করে 56, 564 আসছে না? হুম, তাই তো। একটু আমাদের এখানে পড়তে ভুল হয়েছে, বিক্রয় মূল্যের কথা বলেছে, আমি ক্রয় মূল্য দিয়ে কাজ করেছি, তাই প্রথমে এতটা জটিল করে ফেলেছিলাম। তাই তো বলছি উত্তর অন্যরকম আসছে, কি ব্যাপার। হুম, এক ব্যক্তি এতটি দ্রব্য এত টাকায় কিনলেন, তিনি এতটি বস্তু 25% লাভ, এতটি বস্তু 20% লোকসানে বিক্রি করলে বাকি বস্তু কত শতাংশ লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোট লাভ বা ক্ষতি হবে না, ঠিক আছে। তিনি 608টি বিক্রি করলেন, তারপরে 456টি বিক্রি করলেন, তাহলে মোট কটি বিক্রি হলো? 1064। মোট আছে কটি? 1596। তো 1064 গেল, আরও যদি 32 যুক্ত করা হয় 1096 হয়ে গেল। 1096 পরে 500 যুক্ত করো, 1596, তাহলে এটা কত হবে? 532। কারণ প্রথমে 32 যুক্ত করতে হলো, তারপরে 500 যুক্ত করতে হলো। এবার এদের মধ্যে নিতে হবে রেশিও, ঠিক আছে, এদের মধ্যে নিতে হবে রেশিও। আমি রেশিওটা একটু দেখে নেব বই থেকে, তোমরা রেশিওটা নির্ণয় করবে, অবশ্যই পরীক্ষা তো করতেই হবে, কারণ এখানে নাহলে জায়গায় ধরবে না, আর আমার এখন করতে ইচ্ছা করছে না যদিও। এটা মনে করো না দাদা পারে না, কারণ 136 বইতে এইভাবে করলে হয়। হুম, কত আসছে? 8 6 7, 8 6 7, ওকে, 8 6 7। এবার এখানে কতটা
15%, 25%, সরি, এখানে 25% লাভ আর এখানে 20% লস। তাহলে কত হলো এখানে দেখো 200, আর এখানে কত হচ্ছে 120। তাহলে ওভারঅল কত হলো এখানে দাদা 80%। এবার এটা যদি 80% হয় তাহলে এখানে কত হতে হবে, এখানে কত হতে হবে, -80 হতে হবে না? হ্যাঁ দাদা, -80 হতে হবে। তাহলে এই ভ্যালুটা কত হবে বলো, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, -80% ডিভাইড বাই 7, তাই না? 7 × 84, 11 দ্বারা করো, 11 দশমিক সামথিং আসবে। দেখো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত সহজ, ক্লিয়ার, বুঝতে পারছো? নেক্সট দেখো, এক ব্যক্তি এতটি দ্রব্য এত টাকায় কিনলেন, তিনি এতটি বস্তু 30% লাভে, বাকি অংশ এর এত% বস্তু X% ক্ষতিতে, বাকি অংশ 20% লাভে বিক্রি করেন। মোট বিক্রয় মূল্য এত টাকা হলে এক্স এর মান কত? ওকে, এক্স এর মান জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো, এতটি এতটি বস্তুর মধ্যে এতটি বস্তু বিক্রি করলেন, ঠিক আছে। প্রথম রেশিও নিয়ে নিই, যে আর তো নেই না, আর তো বলেনি, বাকি বলেছে 632, 637 আর 1365। এদের মধ্যে নিলাম রেশিও। 7 দ্বারা অবশ্যই কাজ আছে, 7 দ্বারা যদি কাজ করো, 7 দ্বারা 9 বার, 7 দ্বারা 1, 7 দ্বারা কাট করো, 7 দ্বারা 1 বার 6 6, 7 দ্বারা 9 বার, 7 দ্বারা 1 বার, 6 দ্বারা 9 বার, 7 দ্বারা 5 বার, ঠিক আছে। তারপরে এক, কত দ্বারা হবে এটা, 7 দ্বারা 91, ইয়েস, 13 দ্বারা, 13 দ্বারা 1 বার 6 5, 13 দ্বারা 5 বার, তাহলে 7/15 দাঁড়াচ্ছে, 7/15, হ্যাঁ দাদা 7/15। তাহলে এই 7 ইউনিটে, 7 ইউনিট, 15 ইউনিটের মধ্যে 7 ইউনিটে 30% লাভ করছেন। বাকি কত থাকে, বাকি থাকে 8 ইউনিট, বাকি থাকে 8 ইউনিট। এখানে তিনি করছেন X%, X%টাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মোট তার কত হচ্ছে 210%, 210% হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে কত হবে আমরা জানি না, ওকে। এবার দেখো, মোটের উপরে লাভটা জানা আছে দাদা, সেটা তো বের করতে হবে আমাদের, কারণ 24,150 ছিল ক্রয় মূল্য, 28,175 হলো বিক্রয় মূল্য। তাহলে ডিফারেন্স কত আছে, 24,025, তাই না? 24,025 দাদা, লাভ হচ্ছে 24,025, তাই তো? 24,000, সরি, 24,025, 4,025, তাই না? 4,025 ক্রয় মূল্য কত, 24,150। এটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো তাহলে 100% দ্বারা গুণ করতে হবে। আর একটু ভালো করে যদি তুমি দেখো, 4,000-এর 6 গুণ মানে 24,000 হয়, আর 25-এর 6 গুণ মানে 150, তাহলে এটা 1/6, এটা 100/6 মানে 50/3, এত পার্সেন্ট, তাই না? 50/3%। অর্থাৎ এই যে মোট ক্রয় মূল্যটা, মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হলো 15, এই 15তে 50/3% লাভ করছেন। তার মানে 15-র 50/3 কত হবে, দেখো 15-র 50/3 কত হবে, 50/3 250 হবে না, 250% হবে, রাইট? তাহলে তুমি ভাবো এই দুটাকে যোগ করে 250% আসতে হবে, ঠিক করলাম তো? 3 × 15, 250, ঠিকই তো আছে। আমি তো আরো ভুল করেছি।
ছি ছি ছি, প্রশ্ন ভালো করে না পড়ে উত্তর করছি, সরি, তোমাদেরকে গুলিয়ে ফেললাম। ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম। চলো দেখো, প্রথমে 15 ভাগের মধ্যে 7 ভাগের কথা বলা হচ্ছে, তো বাকি কত থাকে? বাকি থাকে 8। বাকি থাকে 8, সেই 8-এর মধ্যে দেখো এত পার্সেন্ট বস্তু, এত পার্সেন্ট মানে 3/8। 8 8 কাট গেল, তাহলে 3। ঠিক আছে, 8-এর মধ্যে 3 গেল, বাকি কত থাকে? 5 থাকে। ঠিক আছে, বাকি অংশ, প্রথমে এতটি বস্তু, তারপরে বাকি অংশ, তারপরে আবার বাকি অংশ বলেছে না, এটা তো দেখিইনি আর কাজ করে যাচ্ছি, সরি। এখানে 30%, এখানে আমরা জানি না, মানে X%টা বলেছিল, আর এখানে এখানে কত? 20%। দেখো এখানে হচ্ছে 210, আর এখানে হচ্ছে 100, আর মোটের উপরে কত হচ্ছিল? মোট কত দাদা? মোট তো 10 15, তাই না? মোট তো 15, তাহলে এখানে কত হচ্ছে মোটের উপরে কত? তো মোটের উপরে দেখলাম 50/3, বের করলাম আমরা এটা 50/3%। সেটা কত আসছিল? 5 5 কারণ 250%, 250%। এবার দেখো, এই যে 3টা আছে, কোথায় 3টা? এটা, আর এখানে যেটা আসবে সেটা, আর এটা, এদেরকে যোগ করে এটা আসা উচিত। 210 আর 110 কত হলো? 100, 310 হলো। তাহলে এটাকে কত হতে হবে? নিশ্চয়ই কম, মানে কত? -60 হতে হবে কি না? হ্যাঁ দাদা, -60 হতে হবে, -60 হতে হবে। এবার এখানে যদি -60 হয়, তাহলে এখানে কত হবে? -60/3, তার মানে 20%। কারণ 3-এর 60% করেই তো এটা আসবে না, তাহলে 20% করতে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, এটা কিন্তু -20, -20 কি বোঝাবে? ক্ষতি বোঝাবে। ওকে, ভালো কোশ্চেন ছিল, আমি তোমাদেরকে একটু গুলিয়ে ফেলেছি, তাই সরি, ঠিক করে পড়া উচিত ছিল আমার। ভালো করে প্র্যাকটিস করবে এগুলো, হ্যাঁ। এক দোকানদার এত টাকা দিয়ে একটি টিভি এবং এত টাকা দিয়ে একটি রেডিও কিনলেন। তিনি টিভিটি 20% লাভে এবং রেডিওটি 5% লোকসানে বিক্রি করেন। তার মোট লাভ বা লোকসানের পরিমাণ কত? দেখো, তো টিভি কিনছেন এবং কি কিনছেন? টিভি আর রেডিও। ঠিক আছে, তো দেখো এখানে প্রফিট করছেন, প্রফিট কত? 2000 টাকা দিয়ে কিনেছেন, 20% লাভ করছেন, 10% মানে 200, তাহলে 20% মানে 400। আচ্ছা, রেডিওটি 5% লোকসানে, তাহলে লস কত করছেন? 750 দিয়ে কিনেছেন, 5% লোকসান, তাহলে 10% মানে 75, 5% তার অর্ধেক হবে না, মানে 37.5। তাহলে মোটের উপরে কত? দেখো কি হলো, 400 থেকে নিশ্চয়ই এত কম, এটা লোকসান না? তাহলে এত কম করে দাও, কম করে দিলে কত হবে? প্রথমে 38 কম করে দাও, 38 কম করলে কত হচ্ছে? 362, তাই না? আর 0.5 যেহেতু বেশি মাইনাস করে, 0.5 যুক্ত করে দাও, তাহলে এত, এত টাকা মোট কি হয়ে যাচ্ছে? মোট লাভ হচ্ছে 362.5। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি এত টাকা দিয়ে দুটি বাইসাইকেল কিনলেন। প্রথমটি 10% লাভে, দ্বিতীয়টি 20% লাভে বিক্রি করেন। যদি প্রথমটি 20%, দ্বিতীয়টি 10% লাভে বিক্রি করেন, তাহলে 5 টাকা বেশি পাবেন। মানে দ্বিতীয় ক্ষেত্রে 5 টাকা বেশি পাচ্ছেন, দ্বিতীয় ক্ষেত্রে 5 টাকা বেশি পাচ্ছেন, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে মোট লাভটা বেশি হচ্ছে, তাই না? এবার দুটি বাইসাইকেলের ক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো আমরা ডাইরেক্ট করবো, হ্যাঁ। দ্বিতীয়টিতে বেশি অবশ্যই, তাহলে দ্বিতীয় থেকে আমরা প্রথমটি বিয়োগ করে দেবো, তাই না? তাহলে তুমি একটা কথা ভাবো, এখানে দ্বিতীয়টি মানে প্রথম বাইসাইকেলের ক্রয় মূল্য সাপোজ X টাকা, প্রথম বাইসাইকেলের ক্রয় মূল্য সাপোজ
এক্স টাকা। ওকে, এবার তিনি এখানে করছেন 20% লাভ আর প্রথমে করেছিলেন 10% লাভ, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হলো? 10%। ডাইরেক্ট লিখে দিলাম, আর পার্থক্যটাই চাই না আমাদের। তারপরে দেখো, তারপরে দেখো ওয়াই হলো আমাদের দ্বিতীয় বাইসাইকেলটির ক্রয় মূল্য, দ্বিতীয় বাইসাইকেলটির ক্রয় মূল্য। এখানে 10 আর এটা 20, তাহলে 10 থেকে 20 বাদ দেবো, 20 থেকে 10 না কিন্তু 10 থেকে 20, তাহলে -10 কত হবে? এটা -10%। ঠিক আছে, এখানে ডিফারেন্সটা -10%, আর এটাই বলে দিয়েছে 5 টাকা। তাহলে এখানে তুমি বলতে পারো এটা মানে x/10, এটা মানে y/10, তাহলে x - y, 10টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 50। তাহলে বাইসাইকেল দুটির পার্থক্য কত হবে? পার্থক্য হবে 50 টাকা। 50 টাকা, তার মানে এই যে ভ্যালুটা দিয়েছে সেটা কোনো কাজেই লাগলো না। ভ্যালুটা কোনো কাজেই লাগলো না। লাগতো যদি বাইসাইকেল দুটির ক্রয় মূল্য বের করতে বলতো, তখন লাগতো আমাদের। ঠিক আছে, তারপর দেখো এটা, একজন ব্যক্তি এত টাকায় দুটি ঘড়ি কিনলেন। তিনি একটি 15% ক্ষতিতে, অন্যটি 19% লাভে বিক্রি করে দেখলেন প্রতিটি ঘড়ি একই দামে বিক্রি করা হয়েছে। ঘড়ি দুটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই যে দেখো, এখানে মোট ক্রয় মূল্য আছে 480, মোট ক্রয় মূল্য আছে 480। ঠিক আছে, এবার ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে দুটি ক্রয় মূল্যকে যোগ করে তো 480 আসা উচিত কি না? এখানে 480 কখন আসবে? এখানে আসছে 480, না দাদা এখানে, না দাদা শুধুমাত্র এখানে আসছে। তাহলে এই প্রশ্নের অপশন হিসাবে খুব তাড়াতাড়ি তুমি করতে পারলে, কিন্তু কিন্তু সবসময় তো এটা থাকবে না। দেখা গেল প্রত্যেকটি অপশনের যোগফলটা 480 আসছে, তাহলে অ্যাপ্রোচও তোমাকে জানতে হবে, তাই না? তাহলে দেখো, প্রতিটি ঘড়ি একই দামে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা সেম আছে। তাহলে প্রথমটির ক্রয় মূল্য ধরলাম এক্স, দ্বিতীয়টির ওয়াই। তাহলে প্রথমটির বিক্রয় মূল্য কত হবে? 15% ক্ষতিতে, অর্থাৎ 85% হলো বিক্রয় মূল্য। আর দ্বিতীয়টির বিক্রয় মূল্য বের করো, কত হবে? 19% লাভ, তার মানে 119%। দুটা বিক্রয় মূল্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ বিক্রয় মূল্য সমানই বলেছে না। 17 দ্বারা কাট করো 5 বার, 17 দ্বারা কাট করো 7 বার, তাহলে x/y এটা কত হচ্ছে? 7/5। তাহলে এখানে 12 ইউনিটের ভ্যালু বলেছে 480, কত গুণ? 40 গুণ। তাহলে ঘড়ি দুটির ক্রয় মূল্য কত হবে বলো? 40 গুণ করো 200, 40 গুণ করো কত হবে? 80। ক্লিয়ার? বোঝা গেল? তারপরে দেখো, একটি কম্পিউটার কোম্পানি কম্পিউটারের দুটি ব্র্যান্ড একদিনে বিক্রি করে এত টাকা লাভ করলো। ঠিক আছে, একটি কম্পিউটার ব্র্যান্ড বিক্রি করে, একটি কম্পিউটার ব্র্যান্ড বিক্রি করে মোট লাভের এত পার্সেন্ট, মোট লাভের এত পার্সেন্ট লাভ হয়, মোট লাভের এত পার্সেন্ট লাভ হয়। দ্বিতীয় ব্র্যান্ড বিক্রি করে কত লাভ হবে? দেখো, ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, তো এই লাইনটি বোঝো, মোট লাভের 35% লাভ হয়, অর্থাৎ 35% মানে তো তুমি জানো 5%-এর 7 গুণ, তার মানে 7/20 হয়ে যাবে এটা। অর্থাৎ টোটাল প্রফিট যদি 20 হয়, তাহলে প্রথমটিতে প্রফিট হলো 7। ঠিক আছে, প্রথমটিতে প্রফিট হলো 7। তাহলে আমাকে বলো দ্বিতীয় প্রফিটটা কত হবে? দ্বিতীয় প্রফিট কত হবে? 7-এর সঙ্গে কত যোগ করলে 20 আসবে? তাহলে 13 যোগ করলে দ্বিতীয় প্রফিট হলো 13, তাই না? প্রথমটি 7, দ্বিতীয়টি 13। ঠিক আছে, এবার দেখো, মোট লাভটাই এখানে বলে দিয়েছে কত, এটা মোট লাভ। তাহলে 20 ইউনিটের ভ্যালুটাই জানা আছে, কত আছে দাদা? 15,000 টাকা জানা আছে। কি বের করতে হবে? তৃতীয় ব্র্যান্ড বিক্রি করে কত লাভ হয়? কত লাভ হয়? 13 ইউনিট লাভ হয়, ব্যাস এটা ভ্যালু বের করো।
তুমি পার্সেন্টেজে ডিল করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তেরো এর 5 গুণ মানে 65, 13 এর 7 গুণ মানে 91, 91 আর 6 57। ঠিক আছে, সুন্দর, তাই না? তুমি ডাইরেক্ট করতে পারতে 35%-এর ভ্যালু এত, ঠিক আছে, তারপরে 65%-এর ভ্যালু। ওকে, নেক্সট চলো। সুরেশ এত টাকা দিয়ে দুটি বই কিনলো, একটি বইকে 20% লাভে আর অন্য বইটিকে 16% ক্ষতিতে বিক্রি করলো। যদি দুটি বইয়ের বিক্রয় মূল্য একই হয় তাহলে প্রতিটি বইয়ের আনুমানিক ক্রয় মূল্য নির্ণয় করো। একটি বইকে 20% লাভে আর অন্য বইকে 16% ক্ষতিতে বিক্রি করলো। হুম, এত টাকা দিয়ে দুটি বই কিনলো, একটি বইকে এত পার্সেন্ট লাভে, অন্য বইটিকে এত পার্সেন্ট ক্ষতি, যদি দুটি বইয়ের বিক্রয় মূল্য একই হয়। এটা ইম্পর্টেন্ট লাইন, বিক্রয় মূল্য একই হয়। তাহলে 20% লাভ মানে 1/5, কস্ট প্রাইস সেলিং প্রাইস 5, যদি আমাদের কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস হবে 1, বেশি লাভ বলেছে না তাহলে 6। তারপরে 16% বলেছে, 4%-এর 4 গুণ, 4% মানে 1/25, তাহলে এটা হবে 4/25। এটা ক্ষতি বলেছে তাই না? 25 যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে 4 ক্ষতি মানে 21 হলো আমাদের। এবার দেখো প্রতিটি বিক্রয় মূল্য একই, তাহলে বিক্রয় মূল্য একই করো। 6 আর 21-এর লসাগু নাও, কত হবে? 42 হবে। হ্যাঁ দাদা 42 হবে। তো 42 বানানোর জন্য 7 দ্বারা গুণ, এখানে কত, তাহলে 7 দ্বারা গুণ, এখানে 2 দ্বারা গুণ, তো এখানে 2 দ্বারা গুণ, তাই না? ঠিক আছে, এবার দেখো মোট ক্রয় মূল্য কত হচ্ছে দাদা, এখানে তো 35 আর এখানে 50, 35 আর 50 85। দাদা 85 ইউনিটের ভ্যালু জানা আছে কত? 1200। 85 ইউনিটের ভ্যালু জানা আছে 1200। তাহলে কাট করে দাও 5 দ্বারা, 5 দ্বারা কাট করলে কত হচ্ছে? 40। এবার তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে দেখো, 17 দ্বারা যদি তুমি ডিভাইড করে দাও, 17 দ্বারা ডিভাইড করলে একবার, তারপরে 7 0, 7 0, 17-র 4 গুণ মানে 68, মোটামুটি 4 গুণ, 14 গুণ বলতে পারি আমরা, তাই না? 14 গুণ বলতে পারি, কারণ আনুমানিক বের করতে বলেছে না, মোটামুটি 14 গুণ বলতে পারি আমরা। ঠিক আছে, 14 সামথিং আসবে তো, মোটামুটি 14 গুণ বলতে পারি। এবার দেখো প্রথমটির ক্রয় মূল্য কত হবে, তাহলে 35 গুণ 14, আর দ্বিতীয়টি কত হবে? 50 গুণ 14, তার মানে এটা হলো 700, এটা হলো 700। তাহলে এটা অবশ্যই 500 কাছাকাছি যাবে, এটা 700 তো এটা 500, তাহলে অপশন নাম্বার বি। দেখি 500 হচ্ছে কিনা, ওর কাছাকাছি যাবে। দেখো 70 42 মানে কত হচ্ছে এটা? এটা আসছে তোমার 70 আর 42, 42 490, তো তো আমরা এটা ধরতে পারি, 500 ধরতে পারি, তাই না? ক্লিয়ার না? বুঝতে পারছো? আনুমানিক বের করতে বলেছে, এভাবে আমরা কাজ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা পরে করব আমরা এগুলো, ঠিক আছে? এটা তোমার বাড়ির কাজ থাকবে, তুমি কমেন্ট করে উত্তর জানাবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।